ফলে এটা একটা প্রাকৃতিক আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রোড ম্যাপ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনের ভিতর যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ। আরেকটা কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কিন্তু সমগ্র বাঙালি যে জাতি আছে তাদের অনুপ্রেরণায় অখণ্ড বাংলার কথা চিন্তা করতেন, সবসময় চিন্তা করতেন, কিন্তু এটা সামান্যভাবে বোঝা গেছে অখণ্ড বাংলাদেশ প্রথমে এটাকে উপস্থাপন করা সম্ভব নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ ভিত্তিক একটা জাতি রাষ্ট্র হতে পারে এটা তার স্বপ্নের ভিতর আঘাত হয়েছিল। এই নিয়ে আমি আলাদা একটা প্রবন্ধে আমি চিন্তা করেছি, এটা লিখব। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ এই দুটি একটা দিন, একজন মানুষ, একটা কণ্ঠ, একটা উচ্চারণ নাই তো হাজার বছরের বাংলাদেশ যে আমরা যাকে বলি আর 25 বছর যে বাংলাদেশ থাকে সেই বাংলাদেশ নাই। কাজে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভিনয় করছে, কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর সত্যেন বসুর সে বড়, কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুলের চেয়ে বড়, কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যত বাঙালি আছে সব বাঙালিকে যোগ করলে 0 0 0 মানে 0, কিন্তু ওয়ান দিলে ওয়ান মানে সবচেয়ে ওয়ান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ওই যে কম্পিউটারে আছে 1 এবং 0 আছে না, হ্যাঁ, 0 হচ্ছে 0, 1 হচ্ছে সব কিছু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতিকে আমাদের যদি 10 দিতে হয়, 1-এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 0-র নাম হলো আমরা সবাই মিলে ওই 0-কে 0 একা কিন্তু 0, কিন্তু 1-এর সঙ্গে দাঁড়ালে 0 কিন্তু 10, আর আরেকটা 0 দেন কত 100, আরেকটা 0 দেন ঢুকে থাকেন। আমরা কিন্তু সেই অনন্ত বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র বাঙালি, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্রষ্টা, বাঙালি জাতির স্রষ্টা, যে কারণে তাকে আমরা বলি জাতির পিতা। আমি জাতির পিতা বলি না, জাতির পিতা। মানে এই যে জাতি, এই জাতিরই পিতা। কোনো ব্যক্তির পিতা তো যদি শেখ হাসিনার পিতা, তাই না, ব্যক্তি হিসেবে কিন্তু আমার পিতা নয়।